নাযিল করেন। আর কল্যাণ কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ কাজের দিকে অগ্রসর হও। আল্লাহ তাআলা কল্যাণ কাজের দিকে অগ্রসর হতে বলছেন। এই যে একটা মাহফিলের আয়োজন করেছে, এটা একটা কল্যাণ কাজ, একটা এটার দিকে আমরা আসি, আল্লাহ তাআলার একটা আদেশ পালন করা হয়, আল্লাহ তাআলার আনুগত্য করা হয়। এসে কোরআন হাদিসের কথা শুনলে ভাই বলা যায় না তোমার জীবনটা পাল্টে যেতে পারে। এক লোক, আমি যে জায়গার মধ্যে ইমামতি করি, একটা যুবক, সে হঠাৎ করে ফজরের সময় আসছে নামাজে, অনেক আগে নামাজের মধ্যে আসছে, এসে ওযুয়ে কান্নাকাটি করতেছে, সুন্নত নামাজ পড়ে জুড়ে জুড়ে কান্না করতেছে। নামাজের ফরজ নামাজের পর ওই ছেলেটা বসে গেল, বসে আমাকে বলতেছে হুজুর আপনার সাথে একটু কথা আছে। আমাকে আলগা নিয়ে বলল হুজুর আমার জীবনে কত পাপ যে করছি, অন্যায় কাজ করছি, সীমাহীন কত কবিরা গুনাহ আমার জীবনে আমি করছি, হিসাব নাই। বাড়ি হওয়ার পর থেকে আমার জীবনের বেশিরভাগ সময় অন্যায় কাজের মধ্যে আমি ব্যয় করছি, কত হারাম কাজ করছি। আমি কোরআনের কথা, হাদিসের কথা একজন হুজুরের কাছ থেকে আমি শুনলাম। হুজুরের আলোচনা শোনার পরে আমার ভিতরে একটা ধাক্কা লাগলো, বিবেকের মধ্যে আমার বাড়ি দিল যে আমার সারাটা জীবন আমি কি করলাম। ওই লোকটা হুজুরের আলোচনা শোনার কারণে তার ভিতরে ধাক্কা লাগছে, সে যে সারাটা জীবন অন্যায় অবিচার করছে, এটা তার ভিতরে একটা ধাক্কা লাগছে। ধাক্কা লাগার কারণে ওই ব্যক্তিরা সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়া ৫ ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমি তাকে বললাম ভাই তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আর অতীতের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাও। কারণ আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, অন্যায় করছো, অর্থাৎ নিজের জীবনটাকে গুনাহের কাজের মধ্যে তুমি ব্যয় করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হয় না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। তোমার সারাটা জীবন তুমি গুনাহের কাজে ব্যয় করছো, তবুও আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে নাই। আপনিও অনেক গুনাহ করছেন, আমিও অনেক গুনাহ করছি। ওই লোকটার পরিবর্তন আসছে একজন হুজুরের আলোচনা শোনার কারণে। যদি ওই লোকটা কোরআন হাদিস আলোচনা না শুনতো তাহলে জীবনটা পাল্টিত না। ওই লোকের জীবনটা পাল্টে গেছে। ওই লোকটা, ওই যুবক লোক, সে ৫ ওয়াক্ত নামাজি হয়ে গেছে। ধাক্কা লাগছে ভিতরে। তো ভাই বলছিলাম আল্লাহ তাআলা কোরআন কথা, নবীজির হাদিসের কথা হুজুররা আলোচনা করবেন, কিছু আলোচনা শুনেন, তাহলে তোমার জীবনটা পাল্টে যাবে। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তাআলা আনুগত্য করো, নবীজির আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি দয়া করা হবে। আল্লাহ তাআলা আনুগত্য, নবীজির আনুগত্য করলে আল্লাহ তাআলা দয়া পাওয়া যাবে। আপনারা দেখবেন আল্লাহ তাআলার বিধান, নবীর তরিকা মতো যদি তুমি পালন না করো তাহলে তোমার এই আনুগত্যের কোনো মূল্য নাই। নবীর তরিকা মতো আনুগত্য করলেই আল্লাহ তাআলা আনুগত্য করা হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে বলতেছেন নবী আপনি বলে দিন আপনি আমার বান্দাদেরকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করে থাকো যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তাহলে ফাত্তাবিউনি তাহলে আমি নবীজির তোমরা অনুসরণ করো এই আয়াতের দ্বারা বলা যায় আল্লাহ তাআলাকে যদি তুমি মহব্বত করে থাকো এই মহব্বতের প্রমাণ হলো নবীজির অনুসরণ করা নবীজির আনুগত্য করা আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদের প্রতি আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবে ভালোবাসবে ভাইরা আমার আমরা যদি আল্লাহ তাআলার বিধান নবীজির তরিকা মতো পালন করি তাহলে আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যায় আমরা যদি নবীজির তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া ভাবে ইবাদত বندگی করি তাহলে এই ইবাদত বندگی আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না নিজের বিবেক দ্বারা যদি এটাকে হালাল মনে করি তাহলে এটা হালাল হয়ে যায় না নিজের বিবেক দ্বারা যদি মন গড়া ভাবে যদি বলি এটা হারাম তাহলে এটা হারাম হয়ে যায় না হালাল হারাম হতে হলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেটা হারাম করেছেন এটা হারাম হয়ে যায় নবীজি হাদিসের মধ্যে যেটাকে নিষেধ করেছেন এটা নিষেধ হয়ে যায় নবীজি যেটাকে হালাল বলেছেন এটা হালাল হয়ে যায় কারণ নবীজির কথা আল্লাহ তাআলারই কথা আল্লাহ তাআলার কথা হলো কোরআন সরাসরি আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলার কথা কিন্তু নবীজির যে হাদিসটা আছে এটা হলো কোরআনের ব্যাখ্যা এটা নবীজির কথা নবীজির হাদিস এটা মূলত কিন্তু আল্লাহ তাআলার কথা কারণ আমার নবীজি কোনো মন গড়া কথা বলেন নাই আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লাহ তাআলা বলেন নবীজি কোনো মন গড়া কথা বলেন নাই নবীজি যা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে বলেন তো এই আয়াতের দ্বারা বলা বোঝা যায় আল্লাহ তাআলা বলেন নবীজি যদি অনুসরণ করো তাহলে আমার অনুসরণ হয়ে যায় নবীকে যদি তুমি মহব্বত করো তাহলে আমাকে মহব্বত হয়ে যায় নবীর যদি তুমি আনুগত্য করো তাহলে আমার আনুগত্য হয়ে যায় অতএব নবীজির তরিকা মতে যদি আল্লাহ তাআলার ইবাদত বندگی করা হয় তাহলে সেই ইবাদত বندگی আল্লাহ তাআলার দরবারে কবুল হয় আরেক আয়াতের মধ্যে নবীজি আল্লাহ তাআলা বলেন ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস নিয়ে আসছেন এগুলো তোমরা ধরে রাখো আর ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর যে সমস্ত কাজ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন রাসূল তোমাদেরকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলছেন এগুলো তোমরা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন এগুলো থেকে তোমরা বিরত থাকো যে আল্লাহ তাআলার আনুগত্য নবীজির আনুগত্য এই আদেশটা করছেন আবার আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর আনুগত্য করার কথা আল্লাহ বলছেন সাথে সাথে রাসূলের আনুগত্য করার কথা আল্লাহ বলছেন অতএব কোন ইবাদত নিজের মন গড়া করে চলবে না
ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা আনুগত্য করো, নবী রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের প্রতি রহম করা হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, হে আমার বান্দা বান্দীরা, তোমরা মাগফিরাতের দিকে দ্রুত গতিতে অগ্রসর হও। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, মাগফিরাতের দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও। মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে যে মাগফিরাত পাওয়া যায়, যেই ক্ষমা পাওয়া যায়, এই দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও। ওয়া জান্নাহ, এবং জান্নাতের পথে তোমরা অগ্রসর হও। যেই পথে চললে জান্নাত পাওয়া যায়, এই পথের দিকে তোমরা অগ্রসর হও। তাহলে ভাই, আমরা এই আয়াতের মধ্যে পাইলাম আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে যে ক্ষমা পাওয়া যায়, যেই জায়গা গেলে, যেই কাজ করলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, এই কাজের দিকে তোমরা অগ্রসর হও। মাগফিরাতের ব্যাখ্যা অনেক করছেন মুফাসসিরিনে কেরাম। মাগফিরাতের একটা ব্যাখ্যা হলো গিয়া ইলা আদাইল ফারাইজ। মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা করছেন, মাগফিরাতের একটা ব্যাখ্যা করছেন ইলা আদাইল ফারাইজ, তোমরা মাগফিরাতের দিকে দ্রুত গতিতে যাও। এর অর্থ হলো ফরজ বিধিবিধান আদায় করার দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও। ফরজ, আল্লাহ তাআলা যে সমস্ত বিধান ফরজ করেছেন, এই ফরজ বিধানগুলো আদায় করার দিকে অগ্রসর হওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। ফরজ বিধান কি? নামাজ পড়া ফরজ, সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখা ফরজ, যারা সামর্থ্যবান ব্যক্তিদের উপর যাকাত দেওয়া ফরজ, সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ করা ফরজ। এই সমস্ত ফরজ বিধিবিধান আদায় করার দিকে তোমরা অগ্রসর হও। পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো। রমজান মাস আসছে সামনে, রোজা রাখা প্রত্যেকটা বালেগ মুমিন নারী নরনারীর সবার উপরে আদায় করা ফরজ। এই ফরজ বিধান যদি তুমি আদায় করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি ক্ষমা পাইবা। ফরজ বিধান আদায় করার পর আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই ফরজ বিধিবিধান আদায় করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত পাওয়া যায়, এবং ফরজ বিধিবিধান আদায় করার কারণে ওয়া জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত দান করেন। জান্নাতের প্রশস্ততা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমপরিমাণ। জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমপরিমাণ। এর অর্থ হল জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, একটা জান্নাতের প্রশস্ততা ততটুকু। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? জমিন থেকে আসমানের দূরত্ব হলো গিয়া 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা হলো গিয়া জমিন থেকে আসমান পর্যন্ত। কত আসমান? এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই প্রশস্ততা। এখন ভাই, এর মধ্যে অনেক আলোচনা আছে। জান্নাতটা কিন্তু 7 আসমানের উপরে,
জান্নাত 7 আসমানের উপরে। এই 7 আসমানের উপরে জান্নাত। জান্নাতের প্রশস্ততা হলো গিয়া জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ততটুকু দূরত্ব হলো গিয়া একটা জান্নাতের প্রশস্ততা। আমরা যদি ফরজ বিধান আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জান্নাতের দিকে আমরা অগ্রসর হব, আল্লাহ তাআলার দিকে অগ্রসর হব, আল্লাহ তাআলার পথে আমরা ছুটব। সারাটা জীবন গুনাহ করতে করতে কাটায় দিছো, আল্লাহ তাআলার এই ফরজ বিধিবিধান আদায় করো। আল্লাহ তাআলা কত মায়া যাকে বলছেন, বান্দারা আমার ইবাদত বন্দেগী করবা, করো, তাহলে তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ তাআলা আল্লাহ মাফ করবে। তুমি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে থাকো, ভুলটা বুঝতে পারছো, ভুলটা বুঝে আমি আল্লাহ তাআলার দিকে আসো, পুরো আমার বিধিবিধানগুলো আদায় করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সামনে রমজান মাস আসতেছে, বরকতি মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ সারাটা জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই জান্নাত আল্লাহ প্রস্তুত করে রাখছেন কাদের জন্য? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা প্রস্তুত করে রাখছেন। আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে তারাই হলো মুত্তাকি। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা প্রস্তুত করে রাখছেন, প্রস্তুত করে রাখছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। এবং এই মুত্তাকিন, লিল মুত্তাকিন, আল মুত্তাকিনের সিফাত পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা গুণাগুণ বলছেন। মুত্তাকিনদের কয়েকটা গুণের কথা আল্লাহ বলছেন। যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে এরা হলো মুত্তাকি। এদের কয়েকটা গুণের কথা আল্লাহ পরের আয়াতের মধ্যে বলছেন। যে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। এর জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রাখছেন, তৈরি করে রাখছেন। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, তুমি কারবারের মধ্যে মানুষকে ঠকাই দিবা, ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষকে কম দিয়া দিবা। এক যুবক এক বুজুর্গের কাছে আয়েশা বলতেছে, হুজুর আমি তো একটা ব্যবসা করি, ব্যবসা করতে গিয়া পুরুষও আমার কাছে আসে, মহিলাও আমার কাছে আসে ব্যবসা খাতিরে জিনিস কেনার জন্য। এখন আমার তো ইচ্ছা আমি নারীদের চেহারা দিকে তাকাইতাম না, কিন্তু কাজে না কাজে নারীদের চেহারা দিকে আমার তাকানি লাগে, ব্যবসা খাতে আমার তাকানি লাগে। কিন্তু আমার মনের খুবই চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা যে আমি মহিলার দিকে তাকাইতাম না, কিন্তু পারি না, ব্যবসার খাতিরে তাকানি লাগে। আপনি আমার এই চিকিৎসাটা করেন, আমি যাতে মহিলার দিকে আর না তাকাই। হুজুর বললেন, আচ্ছা তোমার এই চিকিৎসাটা আমি করব, তবে একটা বাড়ি আনো, এই বাড়ির মধ্যে দুধ থাকবে, দুধটা পরিপূর্ণ থাকবে। পরিপূর্ণ দুধটা আমি তোমাকে একটা স্থান বলে দিব, স্থানের মধ্যে তুমি পরিপূর্ণ দুধটা নিয়ে যাইবা। তখন যুবকটা বলল, আচ্ছা হুজুর ঠিক আছে, আমি দুধটা অমুক জায়গায় পৌঁছে দিব, গন্তব্যস্থলে নিয়ে যাব। হুজুর বললেন, এখানে একটা শর্ত আছে, এখানে একটা শর্ত আছে। শর্ত হলো যে 1 ফুটা দুধ যদি মাটিতে পড়ে, আমি সাথে তোমার সাথে একটা লোক দিয়ে দিব, তার হাতে একটা জুতো দিয়ে দিব। 1 ফুটা দুধ যদি মাটিতে পড়ে, তাহলে ওই লোকটা সাথে সাথে তোমার জুতাতে বাড়ি মারবো। আচ্ছা মানলাম, ঠিক আছে। এখন আপনারা আসতেছেন না, আমি তো আপনারা এলাকারই সন্তান। এরপরে হুজুর আসতেছেন যিনি ফজলুর রহমান সাহেব হুজুরের পথে বয়ান করেন, মাওলানা ইসলাম সাহেব, উনি এসে দেখবেন আপনার কেউ নাই, মেহমান এসে শোনা পাইবেন, ভাই যারা খালাতে শেষ হয়ে গেছে আপনারা চলে আসেন, হুজুরও চলে আসবেন, বেশি সময় নাই, আর 15-20 মিনিটের ভিতরে হুজুর আসবেন।
এই যুবকটা বলতেছে, হুজুর আচ্ছা ঠিক আছে, আপনার ঈশ্বর তো আমি মানলাম, বাটির মধ্যে দুধটা নিয়ে যাইতেছে লোকটা। বাজারের মধ্যে ওখান দিয়ে যাইবা তুমি কোন জায়গা, যে জায়গার কথা বলছে এটা এই রাস্তার পথে বসে বাজার, ওই লোকটা বাজারের পথে দিয়ে যাইতেছে আর দুধটা খুব খেয়াল করে নিয়ে যেতেছে। দুধের বাচ্চা এসে একটা প্রাণী করে ফোটা পড়লেও জুতার বাড়ি, জুতাতে বাড়ি মারবে। তো ওই লোকটা কি করলো, দুধটা নিয়ে আস্তে আস্তে নিচের দিকে চাইয়ে চাইয়ে একটা ফোঁটা যাতে না পড়ে নিচে চাইয়ে 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 তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। পৌঁছে ওই লোকটা হুজুরকে বলতেছে, হুজুর আমি তো অনুষ্ঠানের মধ্যে দুধটা নিয়ে গেছি, একটা ফোঁটা দুধ মাটিতে পড়ে না। হুজুর বলতেছেন এখন বলো রাস্তার মধ্যে কয়টা নারীর চেহারা তুমি দেখছো? একটা নারী তো দেখছি না। বাজারের রাস্তা দিয়ে গেছো, বাজারে তো মহিলারা নাই, আছে কিন্তু আমি তো দুধ ফিরে যাবো একটা ফুটা ফুটা করলে তো আমার জুতার বাড়ি, এই চিন্তাটা আমার মাথাতে আছে। এই কারণে আমি নিচের দিকে চেয়ে থাকছি। চিত্তদ্রুপ ভাবে তুমি একটা ফোঁটা দুধ মাটিতে পড়লে জুতার বাড়ির ডরে দুধের বাচ্চায় থাকছো, ঠিক তদ্রুপ ভাবে তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় রাখো, আল্লাহ তাআলার আযাব গজবের ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আর তুমি যেটা মনে করো যে একটা নারীর দিকে তাকাইলে আমাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, জাহান্নামের আগুনের শাস্তি আমাকে ভোগ করতে হবে, কবর জগতের শাস্তি আমাকে ভোগ করতে হবে, এই ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে তুমি ব্যবসা করলে কোনো নারীর দিকে তাকাইতা না। সুবহানাল্লাহ, কত সুন্দর উদাহরণ দিয়েছেন। এই মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন। এই যুবকটা কে হুজুরে কিভাবে একেবারে চিকিৎসা করে দিয়েছেন, রূহানি চিকিৎসা করে দিয়েছেন। এরপরে যুবকটা আল্লাহ তাআলার ভয় করে ঢুকে গেছে, আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা হয়ে গেছে। তখন থেকেই বেপরদা যারা কিনতে আসে তাদের কাছে সে ব্যবসা বাণিজ্য করে না। আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বাদশা ছিলেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা বাদশা ছিলেন। এই ঘটনা আপনারা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কিন্তু বাড়ি বাড়ি হাঁটতেন, কারণ এদের দায়িত্ব আমার গায়ে। আল্লাহ রাসূল বলেন, তোমরা হলে রাখাল, তোমরা সবাই রাখাল। রাখালের দায়িত্ব মেম্বারেরও আছে, চেয়ারম্যানেরও আছে, এরপরে এমপিরও আছে, মন্ত্রীরও আছে, সরকারেরও আছে রাখালের দায়িত্ব। এমপির ওয়ার্ডের ভিতরে রাখালের দায়িত্ব, মেম্বারের ওয়ার্ডের ভিতরে রাখালের দায়িত্ব, চেয়ারম্যানের যে চেয়ারম্যান ইউনিয়নের হয়েছে ইউনিয়নের রাখালের দায়িত্ব হচ্ছে যে চেয়ারম্যানের। প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে জনগণের যতজন জনগণ আছে প্রত্যেক জনের প্রতি লক্ষ্য রাখা, দৃষ্টি রাখা চেয়ারম্যানের দায়িত্ব। এমপির তো পুরা ইউনিয়ন লিয়া বানিয়াচলের মধ্যে যতটা ইউনিয়ন আছে 15টা ইউনিয়নের মতো সম্ভবত আছে। এমপি যিনি হবেন ওনার গায়ে দায়িত্ব হলে 15টা ইউনিয়নের মধ্যে জনগণের দায়িত্ব ওনার বাড়ে। এরপরে তো আছে সরকারের সারা বাংলাদেশের দায়িত্ব। তো নবীজি বলতে সবাই ঠিক আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, কেউ রুগী কিনা, সবার প্রতি লক্ষ্য রাখতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে গিয়ে এইভাবে ঘুরতে গিয়ে একটা বাড়ির মধ্যে গিয়ে পড়ছেন। দেখতে পাইতেছেন যে একটা বাড়ির মধ্যে এক বৃদ্ধা মহিলা আর তার মেয়ে কানাঘুষা করতেছে, কি মারতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে আসিলেন, ঘরের দরজার সামনে গেলেন, গিয়া কান পেতে শুনতেছেন এরা কি মারছে। বৃদ্ধা মহিলা মেয়েকে বলতেছে, আজকে সাজিদ থেকে দুধ কতটুকু আসছে? অল্প পরিমাণ। যে লোকটা আমাদের কাছে দুধ চেয়েছে পরিমাণ কি হয়েছে? না, এই পরিমাণ হয় নাই, এই পরিমাণ দুধ হয় নাই।
বৃদ্ধা মহিলা বলল, তাহলে এই দুধের সাথে কিছু পানি মিক্সচার করে দাও। তখন এই কথাটা শোনার সাথে সাথে মেয়েটা জবাব দিল, সঙ্গে সঙ্গে মেয়েটা জবাব দিয়া বলল, ও আমার আম্মা জান, দুধের সাথে যদি আমি পানি মিশ্রিত করে ফেলি তাহলে তো অমুক ভাইকে ঠকানো হয়ে যাবে, অমুক ভাইকে ধোঁকা দেওয়া হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারেন তাহলে তো আমাদেরকে শাসন করবেন, শাস্তি দিবেন। বৃদ্ধা মহিলা বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন বাড়িতে আছেন, রাতের বেলায় শুনবে না, উনি তো আমাদের বাড়ির সামনে নাই, আমাদের কথা তো উনি আর শুনতেছে না, উনি বুঝতেও পারবে না। ওই মেয়েটা বৃদ্ধা মহিলার কথা শুনে বলল, আম্মা জান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদের কথা শুনতেছেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের আড়ালে আমরা থাকার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারেন না, পারতেছেন না। কিন্তু যিনি আমার আল্লাহ, ওই আল্লাহ তাআলা তো আমাদের সব কিছু দেখতেছেন। যে আল্লাহ তাআলাকে কোন ধরনের গুম ত্রমনা স্পর্শ করতে পারে না, ওই আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখতেছেন। দুনিয়ার মধ্যে হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখার কারণে ওনার কাছ থেকে, ওনার শাস্তি থেকে আমরা বেঁচে যেতে পারবো। উনি দেখেন নাই, ওনার শাস্তি থেকে আমরা বেঁচে যেতে পারবো। কিন্তু ওই লোকটাকে ধোঁকা দেওয়ার কারণে তো আমাদেরকে আল্লাহ তাআলার কাজ করা যায়, জবাবদিহিতা করতে হবে। তখন আমাদেরকে কে রক্ষা করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দরজার বাইরে, তারা তো বুঝতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কথাটা শুনে খুবই ভালো লাগলো। মেয়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, ওই কারণে দুধের সাথে পানি মিশ্রিত করে ওই মেয়েটা দুধ আর বিক্রি করে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে আর বৃদ্ধা মহিলাকে ডাকায় আনলেন। আনায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে দেখে ভালো লাগছে, তার সব কিছু ভালো, তার দিলটা ভালো, তার দিলে আল্লাহ তাআলার ভয় আছে। মেয়েটা ছিল প্রাপ্ত বয়স্ক, বিবাহ হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে দেখে নিজের ছেলের জন্য পছন্দ করে ফেলছেন। আব্দুল্লাহ, নিজের ছেলে আব্দুল্লাহর জন্য পছন্দ করে ফেলছেন। এরপরে ওই মেয়েটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের সাথে বিবাহ দিয়া দিলেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিলেন, দায়িত্ব নিতেন জনগণের, বাড়ি বাড়ি গিয়া গিয়া খোঁজখবর নিতেন। অতীতে তো কোন ধরনের লোকদেরকে আমরা পাই নাই এইভাবে জনগণের খোঁজখবর নিতে। বর্তমানে তো সামনে ইলেকশন আসছে, 12 তারিখ আমরা ভোট দিব, যার যার পছন্দ লাগে তাই আমরা ভোট দিব, যার যার ব্যক্তিগত ব্যাপার। তখন দেখা যাব কে কিভাবে জনগণের দায়িত্ব পালন করে। আমার এদিকে আলোচনার বিষয় নয়, আমার আলোচনার বিষয় হইল মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন। এই মেয়েটার ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরে ছিল বিদায় মেয়েটা দুধের সাথে পানি মিশ্রিত করে বিক্রি করে না। আরেকটা ঘটনা বলেই আমার আলোচনা শেষ করে বলবো, হুজুর আসতেছেন। আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন। এরা কোন ধরনের হারাম কাজের মধ্যে লিপ্ত হয় না। ওই যে আল্লাহর ভয় অন্তরে আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোন এক সফরে গেছিলেন। সফরে যাওয়ার সময় উনার কাছে যে খাবারগুলো ছিল সব শেষ হয়ে গেছে।
রাস্তার মধ্যে দেখতে পাইলেন এক রাখাল ছাগল রাখালি করতেছে। রমজান মাস ছিল, রাখাল রোজাদার ছিল না, ওই সময় রমজান মাস ছিল না, রাখাল কিন্তু রোজাদার ছিল। রাখাল রোজাদার ছিল, যে ছাগলের রাখালি করতেছে রোজাদার ছিল। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কাছে গেলেন, গিয়া তাকে একটু পরীক্ষা করতেছেন, দেখি সে তার কি হালত, তার ভিতর আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে এটা একটু দেখি, পরীক্ষা করে দেখি। এই লোকটা বলল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া বললেন যে তোমার যে ছাগল আছে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দিল, একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেললো। তখন এই রাখাল ছেলেটা বলল, না আমি তো এই ছাগলের মালিক না, আমার মালিক হলে এই ছাগলের মালিক হলে অন্যজন, আমি এই ছাগল বিক্রি করতে পারবো না আপনার কাছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার মালিক তো আর দেখতো না, তুমি এক কাম করো আমার কাছে বিচ্ছে দাও। তখন ওই রাখাল ছেলেটা ডাক দিয়া বলল, আমার মালিক হয়তো দেখতে পারবে না আমি ছাগলটা আপনার কাছে বিক্রি করে ফেললে, আমার মালিককে দেখবে না, দুনিয়ার মালিককে দেখবে না, কিন্তু আখিরাতে তো আমার একজন মালিক আছে, আখিরাতে ওই মালিকের কাছে আমার জবাবদিহিতা করতে হবে, ওই মালিকই তো দেখে ফেলছেন। হয়তো দুনিয়ার মালিককে ধোঁকা দিয়ে আমি একটা ছাগল বিক্রি করে আমি কিছু ফায়দা পাবো, কিছু উপকৃত হতে পারবো, কয়েকদিন আমি এই ছাগলের টাকা দিয়া ভোগ বিলাস করতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা যিনি আমার মালিক, ওই মালিকের কাছ থেকে তো আমি বাঁচতে পারবো না। আমি দুনিয়ার মালিককে মিথ্যা কথা বলে যদি একটা ছাগল ভাগে খেয়ে ফেলছে, এই কথা বললে সে বিশ্বাস করে ফেলবে, কোন সমস্যা হবে না, ওই মালিককে আমি ধোঁকা দিয়ে আমি বেঁচে যাইতে পারি মালিকের শাস্তি থেকে, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছ থেকে তো আমি বাঁচতে পারবো না। কত সুন্দর জবাবটা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাখালটা কত সুন্দর জবাবটা দিয়েছেন। তার ভিতরে কার ভয় ছিল ভাই? আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ছিল। এই কারণে ওই রাখাল ছেলেটা আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকার কারণে